অফিসারের তো ভুল হতেই পারে নাকি? বাবা, এ তো দারুণ রেজাল্ট, 98%। হ্যাঁ স্যার, আমি 98% নাম্বার পেলাম এবং স্যার ওই মাধ্যমিকে 98% নাম্বার পেলাম স্যার। ওটাই তো দেখছি। আপনি একবারে পাস করেছেন তো? হ্যাঁ ম্যাম, একবারে মুই এর থাকি একবারও ফেল করিনি ম্যাম, এবং প্রত্যেকটা ক্লাসে 90% এর উপরে মুই নাম্বার পেলাম স্যার। আচ্ছা, তার মানে খুব ভালো ছাত্র, তাই তো? হ্যাঁ স্যার। রিজেক্টেড? হ্যাঁ মানে স্যার বুঝলাম না। আপনি আসতে পারেন এখন। ম্যাম আসবো? আছি তো অলরেডি। না, রিজেক্টেড মানে বোঝেন আপনি? মানে ব্যাপারটা তো চাকরি হয়েছে আমার। এই যে এটা নিয়ে যান। গেট আউট। এ তো ম্যাডাম টানে টুনে পাস, 28%। আচ্ছা, আপনি কি একবারে পাস করেছিলেন? না 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 ম্যাম, মুই 3 বার মাধ্যমিক আর 4 বার উচ্চ মাধ্যমিক দিলাম, তারপর মুই পাস হইলাম ম্যাম। তিনবার? হ্যাঁ ম্যাডাম। সিলেক্টেড। হ্যাঁ সিলেক্টেড ম্যাডাম, সিলেক্টেড। সিলেক্টেড। এক্সকিউজ মি স্যার, ম্যাম আমি একটা জিনিস বুঝতে পারলাম না। কি ব্যাপার আপনি আবার এখানে? আমাকে তারা শোনেন। হ্যাঁ। আমি দেখলাম এই যে আমার পরে যে একটা ছেলে ইন্টারভিউ দিয়ে গেল, সে দেখি 4 বার 5 বার ফেল এবং নাম্বারও কম আমার থেকে। এবার আমি না সিলেক্টেড হয়ে ওই সিলেক্টেড হলো, কিভাবে এটা সম্ভব কিভাবে? না, এখানে কি আপনাকে কৈফিয়ত দিতে হবে? কাকে আমরা চাকরি দিব না দিব সেটা আপনার কাছে শুনে দিতে হবে? হ্যাঁ অবশ্যই। আপনি এগুলো বিষয়ে বোঝেন? এর আগে যে ছেলেটা সিলেক্ট হলো, ও 3 বারে মাধ্যমিক পাস করেছে, 4 বারে উচ্চ মাধ্যমিক পাস করেছে। কার যোগ্যতা বেশি হলো? ওর মনোবল জানেন? আপনারা তো সারাদিন খেয়েছেন আর পড়াশোনা করেছেন। ছেলেটা 3 বার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে গিয়ে ও 7 বার পরীক্ষা দিয়েছে। কার যোগ্যতা বেশি হবে? কে বেশি কষ্ট করতে পারে? হ্যাঁ, আপনার কাছে 2 লাখ টাকা চাইলে আপনি দিবেন, আর যদি চাই তাহলে বলবেন না আমরা তো ভালো ছাত্র, আমরা কেন দিব? কি 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 বলেন আপনি? না না না, ম্যাডাম বললো আমরা ঘুষ নিয়ে চাকরি দিই না, যে চাকরি পাওয়ার যোগ্য আমরা তাকেই চাকরি দিই। হ্যাঁ তো আমি তো যোগ্য, এত নাম্বার পেয়েছি, কি জন্য? আপনাকে আবার বোঝাতে হবে? যত সব ছেচেরার দল। আটা কাটা আটা বেশি বুঝিস। কেনে আনি যাও। ওই খুলে ঠিক আছে, ঠিক আছে। না না না, মই খুলে খালি একটা বলে। কেনে কম বেশি? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এদিকে দাঁড়াও। কেনে কম বেশি? হ্যাঁ, যা দিন তাই নিয়ে যাও। তোমরা লেট আইছেন। 4-5 কেজি করে দেশেন, আর খবর দেখাচ্ছে বলে 7 কেজি করে দিবে। টিভির দেখি মাল্লা নিবাইছি, টিভির থেকে ওই আস্তে আস্তে গাড়ি ভাড়া হাফ কেজি কাটা গেল, তারপরে আমার লেবার টেবার হাফ কেজি কাটা গেল। কত থাকে তোমার? খালি পেট্রোল চেট্টো ছে, আমার নাই। ডিলারের মুখের সঙ্গে পারা যায় না, ইদিক উদিক উদিক দেখাই ভুলেই দিয়েছে। আহা, তোমরা কেন ঠেলাঠেলি করছেন? তোমরা কাটটা তো জমা আছে, লাইন ধরো। লাইন দেবো পারতেন না? ঠেলাঠেলি লাগাইছে ঠিক। তোদের আটা পাওয়া যায় তো? কেন তুই কেন এরকম হড়বড় করছিস? বসেন না, ডাকি মতো নামটা। একটা কাটে কত আটা? কেন তুই আবার আইছিস? ঝাড়াই মারি ফেলাম। ওই তেল আছে তো। যাও দীপু কুত্তা, দীপু কুত্তা। দীপু কুত্তা, দীপু কুত্তা। কুত্তা কেন তোর বাপ টাইটেল খুঁজে পাই নাই? টাইটেল তো মোর বাপ দিছিল ঠিকই, হ্যাঁ। কিন্তু ওই যে টাইটেল লেখে যে আমরা খুবই শিক্ষিত ছিল তো, ওই জন্য টাইটেলটা না ওরকম কুত্তা করে দিয়া। তোমরা তো এই যাও। হ্যাঁ, তপন দেব শর্মা। 10 টাকা আটা দিতে পারবা? কেন তোমরা এবার খালি ক কেজি গম দিচ্ছেন বো? তোমার কাটাত গম নাই হো? গম দেন নাই? না, চিনি আটা তেল। আমারটা দাও, তাড়াতাড়ি দাও, তোমারটা খাবা। বাড়িতে কেউ আছেন? কে? আচ্ছা, আপনি কি বাড়ির গার্জিয়ান? হ্যাঁ আমি গার্জেন। আচ্ছা, আপনার নামটা বলুন তো। দীপকুত্তা, সরি সরি, দত্ত 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 না কুত্তা? দত্ত। আপনার ভোটার কার্ডটা দেখি। হ্যাঁ, এখানে তো কুত্তা লেখা আছে। কুত্তা না, আমার নাম দত্ত দত্ত। এখানে কুত্তা লেখা আছে। না ম্যাডাম, মোর নাম দত্ত হবে, দত্ত। হ্যাঁ,
না না এখানে কুত্তা লেখা আছে ডকুমেন্টসে। না ম্যাডাম আমার নাম দীপু দত্ত হবে, দত্ত লেখেন। না আপনি বললে তো হবে না, কুত্তা লেখা আছে মানে কুত্তাই হবে। না মানে ম্যাডাম আমার নামটা এখানে ভুল আছে, তাই বলছি আমার নাম দীপু দত্ত লেখেন। না 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 ওটা তো বললে হবে না, ডকুমেন্টসে যেটা লেখা থাকবে ওটাই অরিজিনাল, আপনি বললে তো হবে না। ম্যাডাম নাম দত্ত 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 লেখন রে ভগবান। আপনি ব্যাপারটা বুঝেন, যখন আমি লিখে দিব এখানে দীপু দত্ত, যখন বলে আমাদের দোষ, না আমি ওখানে লেখো না, আমার যেটা এখানে লেখা আছে ওটাই। ম্যাডাম মানে কি মোর নামটা না ভুলছে, ওই জন্য মোর নাম দীপু দত্ত হবে। আরে আপনি কিছু বুঝেন না, বুঝেন না, এখানে যেটা লেখা থাকবে ওটা আমি এটাই লেখো। হ্যাঁ ম্যাডাম আমার দীপু সরি দীপু দত্ত হবে, কারণ আমার এখানে ভুল আছে, লেখেন না। দেখুন আপনার কথাতে আমি লেখো না, যখন ভুল হলে আমাদের দোষ নাকি। এই যে দীপু কুত্তা নামে একটা স্বাস্থ্য সাথী কার্ড বার হবে, ওটা 1 সপ্তাহ পর চলে আসবে, ঠিক আছে। তা কোথা দিদিল, হ্যাঁ আমার ডকুমেন্ট সব দীপু কুত্তাই নাম লিখি তো। ইন্ডিভিজুয়াল সংশোধন করা মানে এটা আরো সব গুলা ডকুমেন্টস দীপু কুত্তা সব কাগজপত্র কুত্তা আমার বংশটা কুত্তা করে দাও। সম্ভব স্যার টাকা ওঠান। কি ব্যাপার, আপনার নাম কি? দীপু দত্ত। আপনার অ্যাকাউন্টে লেখা আছে দীপু কুত্তা, আর আপনি লিখে রাখছেন চেকে দীপু দত্ত। এরকম করলে আমরা টাকা দিতে পারবো? না স্যার মোর নাম দীপু দত্ত, ওরা ভুলাই কে। এরকম করলে তো আমরা টাকা দিতে পারবো না। আপনি দীপু কুত্তা লিখে নিয়ে আসুন চেকে। দীপু কুত্তা কে? আরে কি হয়েছে? আরে কি হয়েছে তো কি? কি হয়েছে কি? কি সমস্যা কি? আরে আজব। সমস্যা কি? কি হয়েছে? কি হয়েছে কি? না না দেখেন এটা ভুল, আমাকে কথাটা বলতে দেন। কি হয়েছে? অফিসারের তো ভুল হতেই পারে নাকি? কি ব্যাপার অফিসার, এগুলো কি করছেন আপনারা? দত্তকে কুত্তা বানাই দিচ্ছেন, আর আমাদের মতো অফিসার এসে আপনাদেরকে কৈফিয়ত দিবে, সাধারণ পাবলিক এসে আমাদের সামনে এইভাবে অবরোধ করছে। এখন এইভাবে কি কাজ করলে হবে?